সমস্যা নাই। আচ্ছা আমি আমার ব্লগটা পুরোপুরি আমরা করুম বুঝছেন, মানে তৈরি করুম। যতটুকু কাজ ভাইয়া করাইছে অতটুকু কাজ নিয়ে আমরা তৈরি করুম, প্লাস এইচটিএমএল কোড দিয়ে করবো, ঠিক আছে? সবাই জয়েন হয়ে। এইচটিএমএল কোড কোনটা, ওই যে যেটা হচ্ছে থিম ওইটা? না 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 না, এটা আলাদা আচ্ছা আমি বলুন নি, আমি ক্লাসে আইসি আমি করাবো। এগুলো নতুন কোন একটা এইচটিএমএল পেয়েছেন নাকি? না না না, এইচটিএমএল কোড মানে এটা আলাদা। এইচটিএমএল কোড দিয়ে ধরেন ইমেজ বসানো, ধরেন আপনার একটা ফর্ম বসানো, একটা ফর্ম তৈরি করা, একটা আপনি ধরেন একটা এখানে আরেকটা ফর্ম আপনি অ্যাড করবেন। তো এটা এখানে কোনো অ্যাড এর কোনো অপশন নাই, তখন আপনার কোড করে আপনি ওই অ্যাডটার ওই ফর্মটা আপনি আনতে হবে, এরকম সিস্টেম ও এইচটিএমএল কোড আচ্ছা দিয়ে। আচ্ছা। শোনেন বুঝছেন? এই ও ফরাদ আচ্ছা, ভাই। কোডগুলি কালেক্ট করতে হবে। হ্যালো হ্যাঁ ফরাদ হ্যাঁ, ভাই। আজুদ ভাই বলেন। এই মেইন কাজটা আমি যা ওকে। দেখতেছি লেআউটের কাজ এইটা, বুঝছেন? মেন কাজ লেআউট, আর কোনো কিছু না। মেন লেআউট, কাজ হ্যাঁ। লেআউটে যত করবেন ততই। শোনেন আপনি আজকে প্রথম থেকে এই লেআউট গুলা আমরা একটু ফার্স্ট থেকে আমরা দেখাই না দেবো। না, এই আমার আজকে ক্লাসে প্রথম থেকে আমি আমার মানে আমার ব্লগারটা আমি সাজাবো, আপনার দেখে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর তো আমরা প্রবলেম মিস হলে করছি। মানিক ভাই আছে, তো সমস্যা নাই, মামুন ভাইও আছে। মামুন ভাই নক দিব লেআউট যদি ছাড়া প্রবলেম হয়। ওইগুলা পারি, বুঝছেন? লেআউট ছাড়া এই আর কি। ওইগুলা তো পারি। হ্যাঁ, আর অজিত ভাই একটা করছে, অজিত ভাই কিন্তু থিম দেয় নাই। অজিত ভাই আপনার সুন্দর আচ্ছা হয়েছে, কিন্তু থিম নিলে আপনার একটু সুন্দর হইতো বুঝছেন। আচ্ছা, তারপরেও মোটামুটি আপনার থিমটা নিয়ে। আরেকটা দিকে দেখাই আমি, আপনি দেখেন তো একটু, আজকে করছে এটা। থিম তো নিছেন, অজিত থিম ভাই সমস্যা নিছেন। নেই, আপনার আপনার আমি রাত্রেবেলা 11টার দিকে হচ্ছে থিমের করবো, আমারও আসলে থিমটা করা হয় নাই। না না, 11টা বাজে সবাই জয়েন হবেন, সমস্যা নাই। ও আচ্ছা, না তাহলে 11টা না, আপনি 10:30টার দিকে আছে থিমটা করে দেন তাইলে 11টা চার। 10:30 সবাই তখন আরো বড় ফ্রি সড়ো কাজ হইলে করবো। আমি আসি তো টিউশন থেকে 10:30 এই থেকে। ভাই, ও আচ্ছা দেখি যদি মানিক ভাই, থাকি। ও আচ্ছা, এই না ওইখানে তো এই যে আজকে হয়তো বা তারা নিয়ে আলোচনা অজিত করবে। ভাই, আহ, জি, গতকাল কি নিয়ে হারে খুলছে না, ফাইবার নিয়ে হারে কাজ করছে না, আজকে হয়তো বা ফাইবার নিয়ে কাজ করবে। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট করছে আর কি। আমি অবশ্য নিজে নিজেই করছি ফাইবার অ্যাকাউন্ট কালকে। হয়ে গেছে, হ্যাঁ, তো বাহ, ওরা সবাই তো ফাইবার অ্যাকাউন্ট খুলে লাইছে। আমি বাকি রইছি, সবাই কাজ পাইবো। এটা দেখে যে করে দেয়, ওই যে আইছে। দেখা যায়নি। কই দেখা যায় না অজিত ভাই? আচ্ছা আমি আবার দিচ্ছি। না, অজিত মানিক ভাই ভাইরে মিস মাথায় রেখেন। করতেছি, মানিক ভাইরে মিস করতেছি, মানিক ভাই নাই। অজিত ভাই আপনি কিন্তু হচ্ছে একটার বেশি করতে পারবেন না, অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা মাথায় রেখেন। ও হ্যাঁ, না এখন হ্যাঁ, এটা বলদ তো মাথায়। অনেকবার অনেকটা তৈরি করতে পারবেন আপনি, সমস্যা নেই। না না, ফাইবার ফাইবার হচ্ছে একটা বেশি খোলা ও, যাবে না। একটা বেশি খুললে পরে না কিন্তু হচ্ছে দুইটাই বা হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। মানে একই ইমেল দিয়ে। দুইটা তো হ্যালো। দরকার নাই, অ্যাকচুয়ালি একটাই তো। না অনেকে না, দুইটা দরকার আছে একরকম। আপনি চিন্তা করেন, মানে দুইটা দরকার একরকম থাকে কি লেগা? আপনি হচ্ছে এই যে আসছে মাত্র আসছে, তিনটা কাজ শিখছেন অজিত মাত্র, ভাই তিনটা আসছে, কাজ দিয়া, স্ক্রিন আসছে। তিনটা দিয়া মাত্র তিনটা খুলতে পারবেন। আর হচ্ছে খুলতে পারবেন কি, গিগ খুলতে পারবেন তিনটা, টোটাল সাতটা বেশি খোলা যায় না। সে অনুপাতে আপনি তিনটা প্লাস ব্লক সহ চারটা। আপনি চিন্তা করে দেন, এখানে যদি চারটা হয়ে যায় সামনে আরো কাজ শিখবেন, ওইগুলি নিয়েও কাজ থাকবে। তো অনেকে হচ্ছে কি ওই যে আইপি নাম্বারের অনেক টিয়া করে খোলে, আর অনেক সময় হচ্ছে বাস খেয়া যায়। কিন্তু মাথা রাখতে হয় হচ্ছে সাতটা বেশি খোলা যায় না। তো রিস্ক নিয়ে লাভ কি, আপনার মনে করেন যে অ্যাকাউন্টে একটা করলে 20 ডলার হয়, একটা করলে হয়। কাজ করতে থাকেন না, দেখেন বুঝবেন তখন যে একটা খুলতে হয় নাকি আরো খুলতে হয়। আপনি কাজ জানেন অনেক, সাতটা গিগ দিয়ে কি করবেন আমার বুঝান। ও তাই? এরকম আর কি। আপনি এতদিনে শিখছেন ডিজিটাল মার্কেটের চারটা কাজ, তো আপনি সামনে আরো কাজ শিখতে শিখতে দেখা যাবে যে 10টা 12টা কাজ শিখে ফেলাইছেন। তখন 12টা কাজ শিখে সাতটা গিগ দিয়ে কেমন হইব? কিন্তু আবার এক্সট্রা আরেকটা খুলতে গেলেও সমস্যা হয়ে যাবে। ইউটিউবে দেখছি আমি অনেক যে ডবল খোলা যায় কিনা ফাইবার। দেখতে দেখতে যে দেখলাম যে অনেকে আরে আসছে খুলছে। তো অজিত ভাই, আছে। এটা তো আপনি পোস্ট হ্যাঁ করছেন, পোস্টটা লিখছেন। আপনার দেখি তো, হ্যাঁ, বলকটা দেখি, ফুল ফুল বলকটা দেখি। ভিউ বলকে ক্লিক করেন। আচ্ছা, এগুলো কবিতাগুলো কি আপনি লিখছেন? আমার লেখা, হ্যাঁ আমার লেখা। যাক ভালো। ভাই আপনি তো বই বাড়ি করতে পারেন, অজিত ভাই।
ভালোই। আমি তো লেখি আসলে, এবার এবার 21শে মেলা একটা বই বের হবে আমার। তাই? ভালো। আপনি তো এটা নিয়ে কাজ করতে পারেন অজিত ভাই। হ্যাঁ, এবার 21শে মেলা একটা বই বের হবে আমার। আমি লেখার অভ্যাস আগে থেকেই। জি, এই যে আপনি এ নেন নাই তো, বড় ভাই, আপনার থিম কই? থিম কোনটা আমি তো এটা বুঝতেছি না, তো বুঝাই ও, না। থিম আপনি হয় নাই তো আপনার থিম। আপনি ইয়ে করেন, ওই মাউন্ট ভাই একটা লিংক দিছে না ওই দিন, এক্সটিএমএল। এটা কি জানি, এই যে মেগা যেটা নাকি? হ্যাঁ হ্যাঁ, মেগা। নিট মেগা, নিট মেগা। হ্যাঁ, নিট মেগা। এটা কি করব, ডাউনলোড করব নাকি? নিট মেগাতে যান, আপনি নিট মেগাতে যান, আমি দেখাইতেছি আপনারে। নিট মেগা আমি ডাউনলোড করে যে ভাই। করেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি এটা রাত্রে না, আপনার দেখাবো নি, থাক। এটা on থাক, আমি রাত্রে দেখাবো না আচ্ছা আপনারে। হ্যাঁ, রাত, রাত্রে আমি রাত্রে ফুল একটু কাজ, আমি ঠান্ডা মাথায়। ফুল, হ্যাঁ ফুল বলক করে দেখাবো, যতটুকু কাজ আচ্ছা করছি আচ্ছা, অতটুকু। ঠিক আছে। ঠিক আছে, না, এটাই আর কি, আমি আপনার দেখাই দিলে আমি বুঝে ফেলবো এটা। সমস্যা নাই, সমস্যা নাই, দেখাই দিব না আপনি এটা। মানে আপনি একটা বলকে করেন না, আপনি এমনি পেজে করছেন। পেজে করছি, হ্যাঁ পেজে হ্যাঁ, করছি। না সুন্দর হয়েছে। এটা যদি আপনি ইয়ের ভিতরে রাখেন, বলকের ভিতরে রাখেন, ইয়ে দিয়ে থিমের মধ্যে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। আমি তো সব জায়গায় কি আপনি লিখছেন? করছি এভাবে আর কি। হ্যাঁ, যাক, সুন্দর হয়েছে। তাহলে এটা আমি এগুলো সব আমার লেখা এগুলো। সুন্দর। এগুলো ফেসবুকে আমার আরেকটা লিঙ্ক আছে, তো এটা আমি পোস্ট করি, অনেক আছে। আচ্ছা, ফেসবুকে ইয়েটা লাইক, লিংকটা দিয়ে না, আমরা লাইক করুন নি। ওই যে আমাদের যে লিঙ্কটা আপনার সাথে শেয়ার আছে, এটার মধ্যেও আছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটার হ্যাঁ, আজকে তো মাইক্রোওয়ার্সের একটা কাজ আমি করতে পারি না, একটা কাজ। একটা একটা কাজও পাই নাই বুঝছেন, দুই তিন আমি ঘন্টা আজকে সময় একটা কাজও নষ্ট পাই না, করলাম। একটা কাজও করতে পারিনি। কাদের ভাই, আপনি কন্টেন্ট অটোমেশন এটা করছেন? আজকে রোববার কাদের মনে ভাই, হয়, রবিবারে মনে হয় কাজ পাওয়া যায় না বুঝছেন। কাদের ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, ওই যে মোবাইলে কন্টেন্ট অটোমেশনটা করছেন? কন্টেন্ট অটোমেশন না। এটা আমার লিঙ্ক সাপোর্ট করো না কা, তাহলে তো এই কাজটা করতে পারতাম। মাঝে মাঝে এরকম থাকে কিছু, হচ্ছে ইয়া করে না। ওই যে কুইক লিঙ্ক। একটা ছিল না যে 3টা লাইক দিতে হইব ভিডিওতে, হ্যাঁ, ওটাও এটা আমার আমি এখানে করছি। সাপোর্ট, ওটা আমার ওইটা সাপোর্ট করে নাই কয়েকদিন, পরে রিপোর্ট মেরে দিচ্ছি। এখানে রিপোর্ট মারা যায়, এখন দিয়ে আবার কাজ করে। পরে হচ্ছে গতকালকে করলাম কাজটা, এখনো ওইটা হচ্ছে আসে নাই, অ্যাড হয় নাই। রিবুট, রিমুভ মারা যায়, রিবুট মারা কিভাবে? এখন তো আর ছেড়ে দেওয়া লাগবে না, 1 তারিখে জানি তো, তো এই যে 1 তারিখে যে আমি 9 তারিখে লাইন দিছি, 9 তারিখে ছেড়ে দিলাম। এই কথা কয়া ওই, আরে ঠিক করে না বা এগো, এটাই ফার্স্ট। আমি দেখি মাইক্রোওয়ার্সের কাজ আসেনি, কি জন্য বলি, 2টা বাজে তো কেউ কাজ করে না, তাহলে ডাটা এন্ট্রির কাজ দিবে 2টার দিকে, তাহলে সহজে কাজগুলো করা যাবে। ওই সুযোগে মানে ঢুকছি, ঢুকার পরে আমার দেখি যে কোনো কাজে নাই। অনেকক্ষণ বসে দুইটা কি আছিলাম। রাত 2টা না দুপুর? রাত দুপুর রাত 2টা? রাত 2টা। ওরে বাপ, ওরে বাপ। আরে না, আমি তো ঘুমাইছিলাম, 10টার দিকে ঘুমাইছি, 2টা বাজে উঠছি। ঘুম ভেঙে গেছে আমার। ফরাদ ভাই, ও আচ্ছা, না জি ঠিক ভাই। আছে এখন। আরে ভাই, ভাই ওই মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলছিলাম, আমি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখবেন যে কি সমস্যা হইতেছে। দেন দেন।
দিছেন? হ্যাঁ ভাই দিছি। এখানে এ, এখন অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটি যে কিছুক্ষণ আগেই খুলছি। জব দেন, জবে ক্লিক করেন। এই যে এটা দেখেন ভাই পারবেন না আপনি, টাস্ক। এটা পারবেন না করতেন, এটা অনেক ঝামেলা। আচ্ছা তাহলে জবে দিলাম, হ্যাঁ। দেখেন কি কাজ আছে। ইউটিউবের কাজটা করেন, এটা কি প্রথমটা, প্রথম ওই একদম প্রথম, ইউটিউব ইমেল বের করা। আচ্ছা আচ্ছা। এটা করেন তো। দেখে এটার সত্যটা বুঝছেন? এটা ক্লিক করেন না, ক্লিক করছেন? না না না। এটা ক্লিক করবেন, এই কাজগুলো করবেন কিভাবে আমি বলি। এই কাজগুলো আপনি কপি করবেন, কপি করে অন্য একটা পেজে নিয়ে যাবেন। অন্য একটা পেজে নিয়ে ভালো মতন বুঝে ওই কাজটা করে তারপরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে ওই কাজের এখানে লিঙ্ক বসাই দিবেন, বুঝছেন? এখন যদি আচ্ছা অ্যাকসেপ্ট ভাই। করেন তাহলে টাইম চলে যাবে, কাজ করতে পারবেন না। এটা একটা টেকনিক আচ্ছা আচ্ছা ভাই। ও আমাদের বললো, বুঝছেন? হ্যাঁ ভাই এখানে দেখেন এটা কি বলছে, এটা কপি করে নেন। আপনি ক্লাস করেন না সারিয়ান ভাই? না ভাই, আমি প্রথম দিকে তো ছিলাম না। না এই জন্য তো চিনা হয় না, এই জন্য বলতেছি যে সারিয়া কে, অন্য বেসের না আমাদের বেসে, মানে গুগল ডক্সে নিয়ে যান, গুগল ডক্স। আচ্ছা আচ্ছা নিচেন, থাক থাক। এখানে বলছি কি দেখেন, নিচেন থাক। আচ্ছা এখানে এই লিঙ্কে ঢুকেন, গো টু, এই লিঙ্কে ঢুকেন প্রথমে। আমি পরীক্ষা দিছেন? হ্যাঁ ভাই, পাস করছেন? রেজাল্ট তো দেয় নাই এখনো, কতক্ষণ জানি সময় লাগবে কইলো। না না, রেজাল্ট তো সাথে সাথে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি আছে দেখি, বলছি ইউটিউব ইমেল এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন। আচ্ছা আচ্ছা এক্সটেনশন, এরপরে কি দ্বিতীয়ত আছে সত্য যাই, বলছে ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ওয়েব পেজ এন্ড গো টু এন্ড ইউটিউব অ্যাবাউট পেজ, মানে ইউটিউব অ্যাবাউট পেজে কি করতে হইব? এই লিংক যাইতে হবো, এরপরে যাইতে হইব, আপনার হ্যাঁ এই হ্যাঁ লিংকে। এরপরে ক্লিক দিতে হইব ওয়েব পেজে, অ্যাবাউটে যান, অ্যাবাউটে যে হ্যাঁ। অ্যাবাউটে যে কি করতে হবে ইউটিউবারের। এতে এতে ভিউ ইমেল, ইমেল অ্যাড্রেস কি বলছে? এটা দিমু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ক্লিক এখানে দ্য বলছে লিংক ইন ক্লিক, দ্য ওয়েব পেজ এন্ড গো টু ইউর অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে গেলাম, গেট দ্য ইমেল ফ্রম হ্যাঁ পেজ। এই দেন যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। দেন, এটা আমি করছি, এটা আমি পেমেন্ট পাইছি। আচ্ছা দেন, সাবমিট আরে ইয়ে করেন, হ্যাঁ ট্রাফিক লাইট, হ্যাঁ আচ্ছা সাবমিট দেন। এটা কি আসছে? ইমেল অ্যাড্রেস পাইছি। এখন সত্য দেখি, সত্য দেখি। এবার পরে কি বলছে যে গেট দা ইমেল ফ্রম পেজ, ইমেল ফ্রম পেজ পাইছেন? এই যে এটাতে। হ্যাঁ হ্যাঁ, এই এখানে যে ওই এখানে। লিঙ্কটা এটা বসান, এখানে বসান, ইমেল পেজটা এখানে বসান, হ্যাঁ। হ্যাঁ, বলছি এবার কি বলছে দাঁড়ান, সাবমিট দিন না, এরপরে কি বলছে? ক্লিক সাবমিট। এরপর ইন সাবমিট, হ্যাঁ দেন, সাবমিট দেন। সাবমিট দিয়ে দিমু নাকি আগে ইয়াতে দাঁড়ান, যে আপনার এই লিঙ্কে ওয়ার্কারে যে ঢুকেন, এই লিঙ্কে ঢুকেন, সাবমিট দেন, সমস্যা নাই, সাবমিট দেন। সাবমিট আপনি দিমু? এই লিঙ্কে ঢুকেন, আগের এই লিঙ্কে ঢুকেন, ওইটা ওইটা লিঙ্কে ঢুকেন, ইয়েতে যান, কোনটাতে? ইয়েতে যান, ওই যেটা দিয়ে নিছেন ওইটা যান। আচ্ছা আচ্ছা, এটাতে, হ্যাঁ। এটা তো না, এটা তো না, আপনার আপনার ইয়ে নিলাম না, আরে আলাদা একটা পেজ নিলেন না, ওই ইয়ে, এটা এটা এখানে এখানে বলছে কি ফিল ফুল ইন দা ইমেল ব্যাক টু, এটা এই লিঙ্কে ঢুকেন। এই লিংকটা, এই যে এটা, এই লিংক তাহলে এইখানে সাবমিট দেন, এখানে। হ্যাঁ 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 সাবমিট দেন, সাকসেস। এবার ওই ইয়েতে যান, টাস্ক মেনু ইয়েতে যান, মাইক্রোঅপস, এবার অ্যাকসেপ্ট ইয়ে দেন, হ্যাঁ। এখানে বলছে ইউআরএল, ইউটিউব ইউআরএল চ্যানেলটা, ওই যে টিউবটা খুলছেন ওই এটা চ্যানেলটা, হ্যাঁ এটা ইউআরএল, হ্যাঁ কপি করেন। আচ্ছা এবার অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন। এখানে না, এখানে না, স্টার্ট দেন, এখানে না, হ্যাঁ এখানে এখানে দেন। এটা ইমেল ভেরিফাই হয়েছে না, ওইটা হ্যাঁ লিংক হ্যাঁ, এটাই। ফিনিশ দেন, হয়ে গেছে কাজ।
নেট গেছে গা। খাইছি ভাই কি হলো তখন পরে? নেট গেছে গা। দেন কনফার্ম নেট গেলে কথা বোঝা যায় কিভাবে? কিসের নেট গেছিল গা? কানেকশন বদল ছিটাই দে। হইছে সাকসেসফুল। আবার এটা আবারও করতে পারবেন ঠিক আছে? আবার করেন ইয়ে দেন, ব্যাগে যান এটা দিয়ে না। হ্যাঁ এটা আবার যান এখানে অ্যাকসেপ্ট ইনস্ট্যান্ট দেন এখানে ওই লিংকটা বসান, ওইটা বসান। পেজগুলো কাটেন, এই পেজগুলো কাটেন, এই আগের পেজগুলো কাটেন। সব এগুলো কাটেন। কাটবো। এগুলো কাটেন। এটা তো আগে করছেন একবার। আবার নতুন করে লিংক সব দিবেন কাটেন। আগে, তখন করবেন। এখানে এখন কি ভাই, এটা আবার দিব? আমন ভাই জি এই কাজগুলো কি পুনরায় আবার করা যাবে? হ্যাঁ, যতবার দিবে ততবার করা যাবে। তাই হুম হুম। আমি তো একবার করে কাইটা দিই। না যতবার দিবে ততবার করা যাবে। 4 পর্যন্ত ও। করা যায়। ও বুঝতে পারছি, এই জন্যই তো অনেকে এত কামায়, আমি তো বুঝতেছি না, কৌশল বুঝতে পারি না। এটা আসছে না আমার, দেখি তো। এই যে দেখছেন আলাদা এটা আলাদা আসছে আরেকটা। হ্যাঁ আরেকটা আসছে? এটা সেম ভাবে করে হ্যাঁ, করবেন, হ্যাঁ। সেম ভাবে। দেখছেন মাউন্ট ভাই যে বলছে 4 বার করা যায়, আসলে ঠিক আছে, করেন আপনি সেন্ড পাইবেন। তাহলে আমরা ভুল করছি, আমরা আগে একবার করে বয়ে রাখছি। আজকে কোনো কাজে করতে পারি না। সাউথ কোরিয়া। পুরোটা কপি করেন। ভয় পেয়েছি। কি আর না আবার নে দেন সার্ভার করেন। আবার যান ব্যাগে লাগবো না, এই যে আবার এখান থেকে করা যাবে। লালটা মানে আমার এই কাজটা আমি একবার করছি। এই ভাই এই ডলার কি ক্যাশ আউট করা যায়? হ্যাঁ কি $10, সর্বনিম্ন $10। সর্বনিম্ন না সর্বোচ্চ? ও, আচ্ছা, মিনিমাম আচ্ছা। $10 হলে আপনি ইয়ে করতে পারবেন। এরকম করে কয়দিনে বানাবো $10? কাজ করেন হয়ে যাবে, রাখতে হবে। কোনদিন হয়ে যাবে। হ্যাঁ। ভাই এটা অনেকে ডলারের চিন্তা পরে করেন, এই যে আপনি যে কাজটা করতেছেন না, আপনি কিন্তু জি ভাই। এখানে কিন্তু কাজটা বুঝতেছেন যে এটার পর আমি এটা করতে হবে, মানে এটা কেমন যেন একটা আইডিয়া হয়ে যেতেছে। একটা করছেন তারপরে কিন্তু এখন কিন্তু আপনি নিজেই করতেছেন, সময় লাগতেছে না। হ্যাঁ, ফরাদ ভাই একটা বইলা দিল, এরপরে আমি নিজেই করতে পারতেছি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এটাই কিন্তু সবচেয়ে মেইন কাহিনী, ঠিক আছে? যাতে কেন করবেন এটা। মান ভাই আমরা তো এটা মিস করছি, বুঝছেন, একবার কইরে আমরা আর করতে পারি নাই। হুম। এইরকম এগুলো টাস্ক গুলো আসলে করা যাবে 2-3 বার নাকি? হ্যাঁ, এরকম কাজ আসলে করা যাবে। ডাটা এন্ট্রি কি করা যাবে নি? জি ভাই, ডাটা এন্ট্রির কাজও কি করা যাবে না এভাবে? ডাটা এন্ট্রি কাজ, হ্যাঁ ডাটা এন্ট্রি কাজ এভাবে করা যাবে না। না করা যায়, তো করা যায়, আমি করছি অনেকবার এভাবে। যদি আপনি দিয়ে থাকে, যদি বারবার দিয়ে থাকে সেক্ষেত্রে। মামুন ভাই কাজে নাই আজকে ভাই, আজকে একটা কাজও করতে পারি নাই। মামুন ভাই জি আমি শুনতেছি। ভাই মাইক্রো ওয়ার্কারসে যদি আমি কাজ দিতে যাই তাহলে কিভাবে দিব এটা কি জানেন? মানে কি করতে যাই?
মাইক্রো ওয়ার্কার্সে যদি আমি কাজ দিতে চাই তাহলে কিভাবে দিব সেটা জানেন? না না, সেটা আমার জানা নাই ভাই, সেটা জানা নাই। তবে এটা আমি একটু আপনার এখানে জানি মানে এটা আপনার তো সেলার অ্যাকাউন্ট করছেন, এখান থেকে ভাইয়ের অ্যাকাউন্ট করতে হবে, মেবি এরকম কিছু হবে আর কি। কাদের বায়ার ভাই অ্যাকাউন্ট, হ্যাঁ বলেন বলেন, আমি পরে বলতেছি। এটাই যে এখন অ্যাকাউন্ট করা দরকার, শুরু করা যাবে কিভাবে? আপনি কাজ দিবেন এই তো? হ্যাঁ বুঝছি। কাজটা তো আপনি পাইতেই মনে কান এই থেকে যে ভাই আইনা। দেখছেন 4বার হইছে, এখন শেষ। আর আর আসে না। আর আমি বুঝছি। কাজ করতে পারতেছি না, কাজ একটা জিনিস আমি শিখতে পারছি এখান থেকে, বুঝছেন? ফরাদ কি ভাই জানেন? ধন্যবাদ, মাউন ভাই অনেক অনেক ধন্যবাদ। না না, এই জন্য না, ধন্যবাদ আপনাকে। কি জন্য এই কাজটা আনলেন? এই জন্য বলতেছি কি, এই কাজটা আমি আসলে জানতাম না যে 4বার করা যায়, নাহলে আমার আরো আরো সেন্ট থাকতো। আমি একবার করে আমি এই এটা কাজটা কেটে আপনি দিই। আবারও পাবেন, ঠিক আছে? মাঝে মাঝে কাজটা দেয়, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা, তো ভাই তারপরে এই যে এই জিনিসটা আছে না মাউন ভাই, এই হ্যাঁ। ইকয়েন সাইনা এগুলা কি এটি না, এটি বাদ করবো? দেন, এটি করতে পারবেন না। আচ্ছা, ইকোনমি সাইন আপে এই কাজটা করা যায়, কিন্তু একটু ঝামেলা আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে বাদ। ভাই অনেকে দেখি করে, অনেকে ডান মানে এরকম অবস্থা। একটা কালকে একটা আমি করতে গেছি, এটা অনেকে করছে কিন্তু আমি আমি বুঝতেছি না। এটা এখন নাই, কাজটা নাই, শেষ। আচ্ছা, মাউন ভাই এই যে এগুলা কি সেন্ট 1500 বিটিটি? ওই সেন্ড বিটিসি কত? হ্যাঁ 1500। 1500 আগে কোনো ইটি আছে নাকি? এটা ভিউ করেন তো ভাই, এটা মাথা নষ্ট। 1500 বিটিসি মানে দাম আসে দিয়ে। আমারও আসছে এটা, বিটিটি বিটিটি না 50 সেন্ট। বিটিসি? ও বিটিটি। বিটিটি ও আচ্ছা বিটিটি আচ্ছা, আমি তো এখনই পাগল হয়ে গেছিলাম যে বলে কি 1500 বিটিসি যদি হয় ভাই, আরে কপাল, কোটি কোটি টাকা হয়ে যাবে মালিক। এক বিটিসি সমান কয়েক লাখ টাকা। বিটকয়েন? বিটকয়েন। আচ্ছা আচ্ছা, ও আর বিটিটি তাহলে কি? বিটিটি আপনি ই করেন, আপনি কনভার্ট করেন বিটিটি টু ডলার কনভার্ট করেন। আপনি এখানে কত সেন্ট দিবে বলছে? 50 সেন্ট। 50 এখন আপনি ই পাই যাবেন। এটা লাভ খাইবে আপনার থেকে, দেখেন। ডলার কনভার্টার সার্চ করেন। হ্যাঁ, চলে আসছে। 46 কি এক ভাই বিটিটি? অনেক কম। এক বিটিটি তো ওই যে 0.0000454 ইউএসডি। না, এটা আপনার দিবে কত? 50 সেন্ট দিবে। তার মানে এখানে সেন্ট হিসেবে এখনো হয় নাই। আপনি কি করেন, এখানে 50 করেন, ওই যে নিচে কনভার্টার ক্লিক করেন, নিচে নিচে তার নিচেটা। আচ্ছা, কনভার্টার চলে আসছে। হ্যাঁ, কত কত চাইছিল এখানে? কত কত? 50? হ্যাঁ 50। টিটি বিটি 50 এই যে 0.020 এই যে আপনার কাছে চাইছিল 2075 কত? ইউএসডি। 50 না কত চাইলো? আপনার কাছে চাইছে কত? আপনার 1500। 1500 না? আপনি 1500 দেন এখানে। হুম, এখন দেখেন কত আসে। 62 সেন্ট করবো, 62 আমগুলো দিব, সেন্ট। সে 50, এ নিব 12। বাবা, সে হ্যাঁ আপনি দিবেন কত? 62 সেন্ট দিবেন, আর সে আপনাকে দিবে কত? হ্যাঁ 50। 50 সেন্ট। বুঝছেন? 12 সেন্ট আল্লাহ, বুঝছি ভাই। 12 সেন্ট তার লাভ। মানে এটা হয় কিসের জন্য? দেখা গেল কি, আপনি এই কোন সাইট থেকে দেখা গেলো বিটিটি আপনি কি করছেন, আর্নিং করছেন, এখন আপনার সেল দেওয়ার জায়গা নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কই সেল দিবেন? আপনি এখানে সেল দিয়ে দিলেন। ভাই এটা কি ভাই, $2 কাজ। $2 আচ্ছা ভাই আমাদের ক্লাস শুরু করেন ভাই। এটা কি, এটা আচ্ছা ভাই, করার আমি দরকার না, screen এটা share পারবেন না। আচ্ছা, আমরা বলো গান হালকা একটু কথা বলি, তারপর আমরা কালকে। আচ্ছা, সবাই তো প্রস্তুত আছে আশা করি, মানে আর্নিং মোটামুটি ভাবে দেখাইতে পারবেন তো না? পারবো ভাই। তাহলে আমি ফাইবারে ঢুকে যাবো, তাহলে আপনাদের নিয়ে আমি আর ফাইবারে ঢুকে তারপর অন্য আনুষঙ্গিক কাজগুলো দেখাবো আস্তে আস্তে, মানে অন্য। ভাই এখন আমাদের তো কয়টা কাজ, যেগুলা কাজ করেন যেমন ইমেল সিগনেচার করাইছেন, কয়টা কাজ আমরা মানে যদি বাড়ির কাজ বা কিছু দিতেন তাহলে আমরা কিছু রেডি করতাম, যে ইমেল সিগনেচারে কিছু ইয়ে রেডি করতাম। আর
লিড জেনারেশনের বা আপনার ওই ইমেল সিগনেচারের ইয়েগুলো আর কি গিগ? গিগ না মানে করার জন্য আর বলতেছি যে আগে ভাগে রেডি করার জন্য আর গিগের কথাই, হ্যাঁ গিগে। আয় কি হয়েছে? আট গড় কিবার জানাজার কিরা মারা গেছে? কিরা মারা গেছে? ও না, যাবো না। না ওই সে থাক। হ্যাঁ কারণ ওই কি আর কিরা মারা গেছে। গ্রামের লোকের জানাজার খবর নাই, আট গড় লোকে যেতেছে জানাজা পাওয়ার জন্য। আগে হলো পাড়া প্রতিবেশী, পাড়া প্রতি মরে না, তো এখানে দূর করে বাবার চাস নাকি? আরে বিদ্যুৎ রে গেছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতে চাইছিলাম, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে আমারটা? হ্যাঁ ভাই। আমার কথা শুনতেছেন? জি ভাই। আমার কথা শোনা যায় না? জি ভাই। সাউন্ড বক্স বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন এখন শুনতেছেন না? মানে আমি শুনতেছি কিনা এটা ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণ শুনিনি আমি আপনাদের কথা। আমরা শুনতেছি আপনি। আচ্ছা আচ্ছা মানে এই হয়েছিল আমার এখানে কি বলে বিদ্যুৎ চলে গেছে, তো বিদ্যুতে আর কি লাইন দেওয়া ছিল বক্সের, এই জন্য আর কি বক্সটা বন্ধ হয়ে গেছে, আমি টের পাইনি। আচ্ছা আমি যেটা দেখাইতেছিলাম, আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যেটা, সেটা হলো আমরা কিভাবে এখানে, আচ্ছা আমরা ফেসবুক পেজটা অ্যাড করা দেখছি, তারপরে আমরা কোডিং এর মাধ্যমে যেভাবে অ্যাড করতে হয় এরকম এই সব এই যে কাজগুলো এখানে আছে, তো ম্যাক্সিমাম কাজগুলো কি করতে হবে এভাবে কোডিং এর মাধ্যমে আমাদের করতে হবে। তো আপনারা তো অলরেডি আমরা যে প্রসেসগুলো দেখছি, ম্যাক্সিমাম প্রসেসগুলো এখনো আপনাদের অনেকেই বাকি আছে, তো পিছনের প্রসেসগুলো আগে একটু দেখেন, শেষ করেন, তারপর আমরা দরকার হলে পরবর্তীতে এই যে আরো যে কোডিংগুলো আছে, যেমন এখানে এই ফটোগ্রাফি আছে, ব্লগ অ্যাডসেভ আছে, তারপরে ট্যাগ আছে আর ইত্যাদি। এখানে আমরা ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবো, সরি ইউটিউব চ্যানেল তো অ্যাড করা যাবে না, এখানে ভিডিও অ্যাড করা যাবে, ইউটিউবের ভিডিওটা অ্যাড করা যাবে। তো আমার ভিডিওর লিঙ্কটা কাজ করতেছে না, আমার তো ভিডিও কাস্টম করা না এটা, এর জন্য কাজ করতেছে না। তারপরে ফলো বাই ইমেল, এখানে ইমেল ফলো করা যাবে। যাই হোক, এই কাজগুলো আমরা কি করতে পারবো, কোডিং এর মাধ্যমে করতে পারবো। তো একটা করে দেখাইছি আমি। এখানে ফেসবুক যে আমাদের পেজ আছে, পেজটা অ্যাড করছি। তারপর দেখেন এখানে ফ্যাশন আছে, ফ্যাশন ট্যাব ট্যাব আছে, তারপর এখানে রিসেন্ট বলতে একটা ট্যাব আছে। এই ধরনের আরো অনেক কাজ আছে। কমেন্টস, আমাদের যদি কোনো কমেন্টস থাকে, কমেন্টসগুলো এখানে জমা হবে, এগুলো দেখতে পারি। তো এই তারপর দেখেন এটা ছিল আমাদের লেআউটের কাজ। এইখান থেকে আমাদের কি করতে হবে, লেআউটটা এখানে এভাবে যত যত সম্ভব আমরা যত যা দরকার, মোট কথা এখানে সবই যে সাজাতে হবে তা না, আমাদের লেআউটটা যা যা দরকার আমরা সেটা এখানে সাজাতে পারবো। এটাই হলো আমাদের মেন কাহিনী, ঠিক আছে? তো এই ছিল আমাদের লেআউটের কাজ। তারপর দেখেন থিমে চলে আসি আমরা। তো এখান থেকে আমরা কি করছি, অলরেডি থিমটা পরিবর্তন করে তো লেআউটের কাজগুলো শিখলাম। এখন দেখেন যেটা এই যে এখানে
এখানে কি আছে, আমরা একটা থিম অ্যাড করছি। এই থিমটা আমরা যদি HTML দেখতে চাই, এডিট HTML, তাহলে এটাকে ক্লিক করে HTMLটা বের করি। এখন দেখেন এখানে HTMLটা ভিউ হয়ে গেছে। এই HTMLটা যদি আমি কন্ট্রোল এ কপি করে যদি আমি আপনাদের দিয়ে দেই, তাহলে কি করতে পারবেন, এই থিমটা আমি যে কাস্টমাইজ করছি, এই থিমটাতে আমি কাস্টমাইজ করছি, এই যে যে আমি যে কাস্টমাইজ করছি, এই শুধু আমার পোস্ট ছাড়া, পোস্ট কি হবে না, পোস্ট যাবে না, পোস্ট ছাড়া আমি যে যে এখানে এই কি বলে এই ফেসবুক অ্যাড করছি, তারপরে যে এইগুলো যদি আমি কোনো কিছু কাস্টমাইজ করে থাকি, এই টু যে যা থাকবে সব কি হবে আপনাদের কাছে চলে যাবে। যদি আমি এই যে লিঙ্কটাই করে সরি যে HTML যেটা কোডটা আছে যদি আমি আপনাদের দেই, সেক্ষেত্রে আপনাদের আর কি করতে হবে না, এটা কষ্ট করে তৈরি করতে হবে না। তার মানে কি, আমরা চাইলে ভায়ারকে, যে আমাদের ভায়ার থাকবে, ভায়ারকে আমি কি করতে পারি, এইভাবে আমাদের ব্লগারের সাইটটা এইভাবে তাকে কি করতে পারি, দিয়ে দিতে পারি। দেখা গেল আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করছেন, কোনো একটা ভাইয়ারকে সেল কি করবেন, সেল করবেন ভাইয়ারের কাছে, ই-কমার্স সাইটটা সেল করবেন। সেই ক্ষেত্রে আপনি এইভাবে সাইটটা তৈরি করবেন, সুন্দর করে সাজাবেন, থিম টিম দিয়ে সুন্দর করে সাজানোর পরে ওই যে HTMLটা বের করলাম, এইভাবে কি করবেন, এখান থেকে HTML কোডটা বের করে নেবেন, বের করে তাকে HTML ফাইলটা দিয়ে দেবেন। যেমন আমি HTMLটা যে বের করছি, এটাকে যদি আমি কাউকে সেন্ড করতে চাই, আমি এটা কীভাবে সেন্ড করতে পারি, আমি আপাতত এখানে কি করলাম, এই যে HTML এখানে রাখা আছে দেখেন, এখন এই যে HTMLটা রাখা আছে, যদি HTMLটা যদি আমি আপনাকে দিতে চাই, তাহলে আমি চাইলে কি করতে পারি, আমি আপনাকে HTMLটা দিতে পারি। আচ্ছা, HTMLটা আমি পরিবর্তন করলাম। জানাজা কয়টা, এবার রাত নামাজ পড়ে জানাজা শেষ হয়ে গেছে, ট্রেন যাইতেছিস বেটা, তোর কাছে কইছে তো, কি চিনিস তুই কোন বাড়ি? আচ্ছা, তো এই থিম থেকে আমরা কি করতে পারি, থিম থেকে এই HTMLটা এইভাবে কপি করে আমরা কি করতে পারি, এটা আমরা এইভাবে পাঠাতে পারি, যদি কাউকে আমরা পাঠানো দরকার সেক্ষেত্রে পাঠাতে পারি। তারপর আছে সেটিং অপশন। তো সেটিং অপশন থেকে দেখেন এখানে লেখা আছে টাইটেল, আমরা চাইলে টাইটেলটাকে পরিবর্তন করতে পারি, মানে আমরা একটা ব্লগ টাইটেল দিছি না, ব্লগ টাইটেলটাকে কি করতে পারি, চাইলে আমরা পরিবর্তন করতে পারি। তারপরে আমরা চাইলে ব্লগ সম্পর্কে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। তারপরে ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখানে তো ইংলিশ করা আছে, আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারি। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট, যদি আমাদের যদি এমন কিছু হয় সেক্ষেত্রে এটা আমাদের করে দিতে হবে, অ্যাডাল্ট করে দিতে হবে। তারপরে এখানে আছে গুগল অ্যানালাইজ প্রোটেক্ট আইডি, যদি এমন কিছু হয় সেক্ষেত্রে এখানে আমাদের প্রোটেক্ট আইডিটা দিতে হবে এখানে। তারপরে ফেভিকনের কাজটা আমরা প্রথমেই করছি সবাই। তারপরে এখানে কি বলছে, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তো এটা অ্যালাউ করা আছে। আচ্ছা, তারপরে ব্লগ অ্যাড্রেস, এই ব্লগ অ্যাড্রেসটা আমি চাইলে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমাদের একটা ব্লগ অ্যাড্রেস করছিলাম না, মনে আছে তো সবার, প্রথমে আমরা, আমার কথা কি শুনতেছেন নাকি আগে দেখে নিই, আমার কথা শুনতেছেন আপনারা? জি ভাই। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, তো অন্য কোনো ট্যাবে গেলেই পারে যে আসলে
আমি কি শুনতেছে কিনা আমাকে। তো আমরা ব্লগ টাইটেলটাকে, এই যে টাইটেলটা কিভাবে ব্লগ টাইটেল পরিবর্তন করা যায় সেটা দেখলাম। আবার এইখানে লেখা আছে যে ব্লগ আমরা কি করতে পারি, ব্লগের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাও কি করতে পারি আমরা পরিবর্তন করতে পারি। কাস্টম ডোমেইন, এই ডোমেইনের ব্যাপারটা তো আসলে এটা ইসের ব্যাপার, পেইডের একটা অপশন, অতএব ওইটা আর না যাই। তারপরে HTTPS সার্ভারের প্রোটেক্ট, এটা আমরা এখানে এনেবল করা আছে। পারমিশন, আচ্ছা এখানে দেখেন এই যে অ্যাডমিনের একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন এখানে যদি আমি কাউকে অ্যাডমিন দিতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে অ্যাডমিন, এই ব্লগে অ্যাডমিন আমি চাইলে দিতে পারি। কিভাবে দেবো এটা, এটা আমারটা হয়ে আছে। মানে এই যে এখান থেকে ই করতে হবে, সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে ইমেলটা সিলেক্ট করতে হবে। যদি অন্য কাউকে আমি অ্যাডমিন দিতে চাই এখান থেকে ইমেলটা সিলেক্ট করতে হবে আমার। আমি অন্য একটা মেল সিলেক্ট করি, আমি এটা সেন্ড করে দিলাম। ওইখান থেকে যদি এটা অ্যাক্সেস করে তাহলে কি হবে, আমার ব্লগটা, সে আমার ব্লগে অ্যাডমিন হয়ে যাবে। তারপর আমরা কি করবো, এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আমি তাকে অ্যাডমিন করে দিতে পারবো যদি সে অ্যাক্সেস করে। এই যে পেন্ডিং আছে অ্যাথরিটিং ইনভাইট, আমি ইনভাইট করছি, এটা পেন্ডিং আছে। তো ওইখান থেকে ইনভাইট কনফার্ম হইলে পর আমি কি করতে পারবো, এটাকে ব্লগে আমি কি করতে পারবো, অ্যাডমিন করে দিতে পারবো। আচ্ছা যাই হোক, তারপরে এটা পাবলিশ করা আছে, পোস্ট এখানে, আচ্ছা মেইন পেজে ম্যাক্স পোস্ট, এখানে 7 একটা অপশন আছে, 7 করা আছে। আচ্ছা যাই হোক, পোস্ট টেমপ্লেট অপশন, এটা অপশনাল, পোস্ট টেমপ্লেট এটা অপশনাল করা আছে, আমরা চাইলে করতেও পারি নাও করতে পারি, সমস্যা নেই। তারপর ইমেজ, লাইট বক্স, কমেন্টস, লোকেশন ইনেবল হচ্ছে। তো এটা মোট কথা সেটিং, মানে যেটা বুঝি আমরা সেটিং থেকে যে এটা প্রয়োজনীয় যে সেটিংগুলো থাকে সেগুলাই করা। পোস্ট ইউজিং ইমেইল এখানে ডিসেবল করা আছে, চাইলে আমরা পাবলিশ করে দিতে পারি বা আমরা ডিফল্ট কি ড্রাফট অবস্থা রাখতে পারি, চাইলে এগুলো আমরা করতে পারি। তো এটা ডিসেবলই থাকবে, কারণ পাবলিশ করলে তো আমাদের ইমেলটা পাবলিশ হয়ে গেল, কি দরকার আছে। কমেন্ট নোটিফিকেশন মেইল, আপনি এটা নোটিফিকেশন মেইলে যাবে সেটা আমরা সেটিং করতে পারি। তো এইগুলো নিজেরা আমরা যদি এখানে দেখতে থাকি আমরা সবাই এটা সুন্দর করে বুঝে নেব। এটা আসলেই এই যখন আমরা মনিটাইজের জন্য আবেদন করবো তখন আমরা এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করার পরে আমাদের কাস্টমার যেতে হবে, তারপরে কিছু একটা করতে হবে আর কি, অ্যাডস থাকতে হবে, তারপরে যা যা তো শর্ত আছে এগুলো করে আমরা কি করতে পারবো, মনিটাইজ করার জন্য আবেদন করতে পারবো। তারপরে এখানে ইম্পর্টেন্ট কন্টেন্ট ব্যাকআপ, কন্টেন্ট যদি আমার কন্টেন্ট কোনো ব্যাকআপ দরকার সেক্ষেত্রে ব্যাকআপ করতে পারি, ভিডিও ফ্রম ইওর ব্লগ। তারপরে এখানে রিমুভ ইওর ব্লগ, যদি আমি এই ব্লগটা রিমুভ করতে চাই, আমি এটা কিছুক্ষণ আগে একবার দেখাইছি, তাহলে আমি ব্লগটা কী করতে পারি, রিমুভ করতে পারি। তারপরে সাইট ফিট অ্যালো ব্লগ ফিট। আচ্ছা যাই হোক, এইখানে তো সর্বশেষ ইউজার প্রোফাইল আছে, ইউজার প্রোফাইলটা দেখি ইউজার প্রোফাইলে কী কী আছে। তো এই ইউজার প্রোফাইলে শো মাই প্রোফাইল, তারপরে শো মাই ইমেল অ্যাড্রেস, এটা শো করা নাই। তারপরে শো মাই ব্লগ সাইটটা শো ডিসপ্লে, সিলেক্ট ব্লগ টু ডিসপ্লে ব্লগ করা শো করা আছে, এগুলো আপনারা দেখলে বুঝবেন। তো এটা নিয়ে আসলে এইভাবে আলোচনা করা কিভাবে ফর্ম ইউর কম্পিউটার, এটা কিসের প্রোফাইল ফটো, যদি প্রোফাইল ফটোটা দিতে চাই এখান থেকে আমি চাইলে প্রোফাইল ফটো দিতে পারি বা এখান থেকে ইউআরএল অ্যাড করে দিতে পারি। আচ্ছা তারপরে ক্লিক অডিও, যদি আমাদের ব্লগে যদি কোনো অডিও রাখতে চাই এখান থেকে অডিও ইউআরএল করে দিতে পারি। তারপরে জেনারেল ফ্যামিলি, এগুলো তো ব্যক্তিগত নোটিস, এগুলো কান্ট্রি মান্ট্রি, এগুলো যে আমরা কী করতে পারি আমাদের ব্লগে এগুলো সেট আপ করতে পারি, করে প্রোফাইলটা কাস্টমাইজ করে কী করব আমরা সেভে ক্লিক করে দেব। তো এই ছিল আমার আজকে
ব্লগের ধারাবাহিক এই পার্টটা। তারপরে সর্বশেষ এখানে একটা জিনিস আছে, রেডিং লিস্ট। রেডিং লিস্টটা কি এটা দেখি। এখানে ব্লগ ফ্লো, এখানে ব্লগ সাইডের কিছু ইয়ে আছে, তথ্য আছে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্লগ ওয়েবসাইটে তথ্য, আচ্ছা যাই হোক, এটা আমাদের কিছু জরুরি না। আমরা সর্বশেষ ব্লগটাকে ভিউ করি। আমার ব্লগটা ভিউ করলাম, ব্লগটা দেখলাম, এই অবস্থা আছে। তো এই হলো আমাদের ব্লগ নিয়ে সর্বোপরি আলোচনা। এখন এইটার ভিতর দিয়েই আমাদের কি করতে হবে, ব্লগটাকে আমরা কিভাবে ই কমার্স সাইট তৈরি করব, কিভাবে আমরা বিজনেস কি বলে আমরা এটাকে যে কোনো সাইটে যদি আমরা ট্রান্সফার করতে চাই, এটা কি করব আমরা এখান থেকে এই সেটিংগুলোর মাধ্যমেই করতে পারি। এখানে আর এক্সট্রা কিছু নাই, যা দেখছি সব আপনারা পারবেন। শুধু এখন আপনাদের ব্রেন খাটায় কাজগুলো করতে হবে। তারপর প্র্যাকটিস প্র্যাকটিস ভাইয়া, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। বড় কথা। তো সর্বোপরি কথা হলো একটাই, আপনাদের মেনু বার, যেটা আমার দায়িত্ব হলো, আমার ক্লাসের দায়িত্ব হলো মেনু বারগুলো সম্পূর্ণ করা। তো মেনু বার আমি ইনশাল্লাহ সম্পূর্ণ করছি যতটুকু সম্ভব আর কি। যদি কিছু স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে আসলে আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর এই যে বললাম যেটা, যে এটা তো আমরা মেনু বারটা আমরা কি করছি, শেষ করছি। এই মেনু বারের উপরে কিন্তু আরো অনেক অনেক কাজ আছে ভাই। উপরে যে ব্যানারটা, হ্যাঁ ঠিক আছে, মেনু বারের উপরে হ্যাঁ, এই ব্যানারটা কি এটা কোডের মাধ্যমে বসাতে হবে, এই ইয়েতে HTML কোড দিয়ে? যে কোডের মাধ্যমে বসাইতে হবে। এই যে ব্যানারটা, এটা কোডের মাধ্যমে বসাইতে হবে। হ্যাঁ, 728x90। হ্যাঁ, তো দেখেন, তো আমি কি করলাম, আমি কিন্তু আপনাদের দেখাই দিলাম যে এখানে যত মেনু আছে, মানে মেনু বার সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এখন পুরো কাস্টমাইজ আমরাই করতে দেব। এখন কাজ করার দায়িত্ব আপনাদের। আপনারা কে কোন সাইডে যাবেন সেই সাইডে কাজ করবেন। যেমন এই থিমটা অনুযায়ী আমার এটা মোটামুটি এই ধরনের, এইটা আমার এটা কি আছে, এখানে বেশ কিছু কি বলে, এখানে পোস্ট করা আছে, এই থিম অনুযায়ী এটা মানায়। এখন আপনি যদি ই কমার্স সাইট তৈরি করে যদি এই থিমটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কি ভালো এটা হবে না, লাগবে না। এটা কন্টেন্টের জন্য ঠিক আছে, ঠিক আছে, লেখালেখির জন্য এই থিমটা ঠিক আছে। তারপরে এখানে আমরা চাইলে আরো লেখার কিছু ধরন রাখতে পারি, আরো ইত্যাদি কিছু রাখতে পারি। আমরা কিছু ওয়েবসাইট কিছু কিছু অ্যাড্রেস ব্যবহার করে দিতে পারি। তারপরে এখানে আমরা এইভাবে এটাকে এইভাবে সাজাতে পারি, এটা ঠিক আছে এখানকার জন্য। তো আপনারা আরো অন্যান্য থিম, রাহুল সেদিন ক্লাসে আপনারা দেখছিলেন, থিমও অনেক পাওয়া যাবে গুগল সার্চ দিলে। হ্যাঁ সার্চ দিলে আপনারা অনেক থিম পাবেন। থিমগুলো এইভাবে সংগ্রহ করে আপনারা অন্য থিমে কাজ করবেন। আর অ্যাডভান্স যেহেতু আমি যেহেতু আপনাদের নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি, আপনারা যদি আমার ক্লাসে যদি ঠিকঠাক থাকেন, তাহলে অ্যাডভান্স কিছু এই মেনুগুলো নিয়েই। রাহুল ভাই ক্লাস খুবই গুরুত্ব, মানে খুবই বলতে কি, মানে অ্যাডভান্সের ভালো দিকটা, মানে শুনেন, ওই ক্লাসটা। আমার দায়িত্ব মেনু বারগুলো আপনাদের আমার ক্লাসে, মানে আমি আপনারা যেখানে কোর্স করতে আসছেন, এখানে তো ফ্রি কোর্স, এটা আপনারা ভালো করে জানেন। এখানে আমরা ধারাবাহিকটা আমরা দেখাই দিব, আর আপনারা ধারাবাহিকটা বুঝবেন। এখন এইখান থেকে যদি অ্যাডভান্স যদি কিছু শিখতে চান, সেক্ষেত্রে তো আপনার কোনো এক জায়গায় অবশ্যই যেতে হবে। যেহেতু আমরা নিজেরা, যেহেতু আমি যদি চাই যে না আপনারা আসলে এখান থেকে অ্যাডভান্সটাও কিছুটা শিখেন, এর জন্য আপনাদের ওইখানে আলাদা একটা কোর্সের ব্যবস্থা করছি আমি নিজের উদ্যোগে। ওইখান থেকে কিছু কিছু আছেন যারা, তারা ওইখান থেকে ওই কোর্সটা আসলে বুঝবেন, ভালো শিখবেন, কিন্তু ফুলফিল মাথায় নিতে পারবেন না। তাদের জন্য তো অবশ্যই আমার এই যে হাতে কলমে আমার কাছে আছে, আমি আপনাদের হাতে কলমে দেখাই দিচ্ছি, ব্যাপারটা এরকম। তো এখানে কিন্তু হাতে কলমে কিছু দেখানোর সুযোগ নাই, কিন্তু দেখানোর সুযোগ নাই। ওইখানে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা হবে, আলোচনা হবে, আপনারা শুধু দেখবেন আর শিখবেন। ব্যাপারটা তো ক্লিয়ার? জি ভাই। জি, এখন হাজিরাটা হয়ে গেছে মোটামুটি ভাবে সব কমপ্লিট। এখন আমি একটু স্ক্রিন শেয়ারে আসি, আপনারা আমাকে একটু হেল্প করবেন একটা বিষয়। আমি আপনাদের ওই গ্রুপটা একটু অ্যাড করে নিই। আমার গ্রুপটা কই গেল। আচ্ছা, একজন করে একটু নাম বলেন, আমি আপনাদের অ্যাড করে নেওয়ার চেষ্টা করি, খুঁজে বের করে। AFM ফরহাদ। জি, AFM ফরহাদ। AFM ফরহাদ, ওই চলে আসছে সামনে, এই যেটা প্রথমটা হ্যাঁ। আচ্ছা, ফরহাদ ভাই। তারপরে একজন বলেন, যে মিস করবেন সে আমাকে আমি মানিক ভাইটা দেন ভাই, মানিক ভাইটা। মানিক ভাই,
হ্যাঁ মানিক, মানিক আছে আপনার সাথে অ্যাড আছে ভাই? আমার সাথে অ্যাড না থাকলেও আমি খুঁজে পাবো, এখান থেকে খুঁজে পাওয়া যাবে। দেখি কোনটা আছে দেখি। এখানে তো নেই। মানিক এইভাবে নাম নিচে লেখা আছে? এমডি মানিক। এমডি মানিক, মানে হ্যাঁ এখানে সার্চ করতে, আর এই যে আপনার টাকা গেছে এ এফ এম। এম ফরহাদ। আচ্ছা আপনারটা সেভ ডাউনটা দিয়ে নেই, তারপরে আচ্ছা তারপর আমি করি। আচ্ছা তারপরে ভাই আব্দুল কাদের লেখেন আইসা করবো আমারটা। জি আপনার আপনার নামটা সাথে বলেন। add আছে। আব্দুল কাদের লেখেন আইসা করবো, আপনার সাথে অ্যাড আছি। জি জি আব্দুল কাদের। আব্দুল কাদের জি নামে জি। আরো কয়েকজন আছে তো। আচ্ছা আপনি লেখেন আইসা করবো লাল টি শার্ট। এই আব্দুল, তারপর স্পেস কে এ জি ই আর। এই যেটা। এই হ্যাঁ হ্যাঁ লাল t-shirt। আচ্ছা তারপরে আর একদম বলেন। এইখানে কিন্তু আমি সম্পূর্ণ এই ক্লাসটা কিন্তু এইখানে যারা অ্যাড থাকবে শুধু তারাই ক্লাসটা করতে পারবে, মানে ক্লাসে অ্যাড হতে পারবে। আর গ্রুপে তো লাইভ দেখাই, কিন্তু গ্রুপের লাইভ আর এখানে কিন্তু গ্রুপে যারা ক্লাস করবে তারা কি করতে পারবে না, কি করবে মানে কথা বলতে পারবে না ট্রেনারের সাথে। কিন্তু যারা ক্লাসে ক্লাস করবে তারা তো কথা বলতে পারবে। এই জন্য আমি স্পেশালি বাইসে বাইসে আমি ক্লাসে অ্যাড করব। ভাই আমার নাম লেখেন জি বলেন। নাসির দেওয়ান। না এস আই আর নাসির, দেওয়ান ডি ই ডাব্লিউ। এন দেখেন তো এখানে। নিচেরটা 2 নম্বরটা হ্যাঁ। আচ্ছা জি আর বলেন। অজিত কুমার বণিক, AJIT, অন্য কেউ থাকলে বলেন। AJIT, মানিক হোসেন দেন ভাই। MANIK। এ বি। আচ্ছা অজিত AJIT, ও আচ্ছা আচ্ছা কুমার বণিক, এইভাবে। KUMAR, BANIK। দেখেন তো এখানে দুইটা আসছে, কোনটা আপনি? না এখানে তো আসে না একটা। বানান ঠিক আছে? হ্যাঁ ওই বড় আগেরটা ক্যাপিটাল দেন তো দেখি। এইভাবে বানাম হবে না? হ্যাঁ, না বানান এই যে এটার মধ্যে প্রথমটার মতোই বানান, প্রথমটা। এরকম হ্যাঁ অজিত কুমার বানিক। বণিক, হ্যাঁ। আচ্ছা আবার একটু দেখি তো। অ্যাড হয়েছে তো অজিত কুমার ভাই? অ্যাড আছে তো ভাই? ভাই এটা আছে অ্যাড তো আছে তো? উপরে। ও অ্যাড আছি আমি, হ্যাঁ আমি তো অ্যাড আছি। গ্রুপ অ্যাড আছে? হ্যাঁ ও তাহলে তো আসবে না। আচ্ছা এমডি মানিক না? হ্যাঁ এমডি নাই, শুধু মানিক হাসান। মানিক হোসেন। মানিক হোসেন। কালো কালো ড্রেস পরা তো মনে হয়। মানিক হোসেন। এটা নাকি? না না, এইচ ও এস এস বড় হাতের ভাই, ক্যাপিটাল লেটার। আচ্ছা বড় মানিক এম এম এম, হ্যাঁ NIK। এইচ ও মানিক হোসেন, SOSS এস এস, হ্যাঁ ক্যাপিটাল। SOSSAIN। আসে না তো। মানে ভাই দেন। আচ্ছা ভাই এটা কি আমরা অ্যাড করতে পারো? না আপনারা অ্যাড করতে পারবেন না। ও মানে ভাই দেখেন তাহলে তো তো, এখানে নাই। দেখেন আগে মানে ভাই অ্যাড আছে কিনা এটা আগে দেখে নেন। মনে হয় অ্যাড আছে মানিক ভাই। জি অ্যাড থাকলে তো অ্যাড আসবে না, তাছাড়া সব নাম চলে আসবে এখানে সার্চ করলে। মানিক ভাই অ্যাড আছে? অ্যাড থাকতে পারে, এটা চেক দেন দেখবেন চলে আসবে। স্টার অ্যাট দ্য রেট চেক অ্যাট দ্য রেট। আচ্ছা আমি এই যে এখানে দেখতেছি যদি থাকে। হ্যাশ, হ্যাঁ হ্যাশ লিখে হ্যাশ। মশুর ভাই, কাজী মাহমুদ, মানিক ভাই নাই না? কো নিচে গুলো আসে না কেন? পেজতে নিচে দৌড়াইতেছে, এদিক তো সব আসবে না। এই কয়জন নাকি মাত্র অ্যাড করছে? না তো।
ভাই আমি কমেন্টে আমার হ্যাঁ, আইডি মানিক দিয়ে ভাই আছে, দিচ্ছি, মানিক আর ভাই আছে, আমি মানিক আপনার ভাই ফ্রেন্ড add আছে। রিকোয়েস্ট পাঠাইছি। জি মানিক ভাই অ্যাড আছে। এর থাকলে তো হয়েছে। আচ্ছা আর কেউ আছেন?